জান্নাতের টিকিট বিক্রি করে যারা রাজনীতি করে সেই সব রাজাকারের বাচ্চাদের মুখে এখন খই ফুটেছে। উন্মুক্ত সবাই পুরোপুরি খোলাখুলিভাবে এই রাজাকারের বাচ্চারা এখন 16ই ডিসেম্বরকে কালো দিবস হিসাবে মনে করে। 16ই ডিসেম্বর বিজয় দিবস না কালো দিবস, সিরাজ শিকদার কালো দিবস পালন করছে। কারণ তুমি, পাকিস্তান ছিল স্বাধীন দেশ, তুমি দিয়ে দিলে অরোরারে। সিরাজ শিকদার এই জন্য কালো দিবস পালন করেছে, এটা রাইট ছিল। চিন্তা করেন অবস্থা, বাংলার মাটিতে বসে এই ওয়াজ মাহফিলে এই রাজাকারের বাচ্চারা বলে 24-এর প্রজন্ম নাকি ভালো ছিল, 71-এর প্রজন্ম খারাপ ছিল। আসবে আসল মিথ্যুকদের 71-এর প্রজন্মর চেয়ে আমাদের এই 24-এর প্রজন্ম হাজার হাজার গুণ শ্রেষ্ঠ প্রজন্ম ইনশাআল্লাহ। আমি দেখেছি, আমি 71-এর প্রজন্মকে দেখেছি। জুয়ারি মদারি আর কেন রে রাজাকারের বাচ্চারা 71-এ তোদের এত জ্বলে কেন? কারণ 71-এ মাইর খাইছিলি, সবকিছু নিয়ে পালাইছিলি, এর জন্য 71 নিয়ে তোদের এত কষ্ট। হ্যাঁ, তারা 24-এর সাথে 71-এর তুলনা করস। যেই 71-এ আমাদের এই বাংলার মাটি হয়েছে, যেই 71-এ আমরা মানচিত্র পেয়েছি, যেই 71-এ আমরা পতাকা পেয়েছি, সেই 71-এর কথা মানে মনে আসলে তোদের কষ্ট লাগে না রে রাজাকারের বাচ্চারা? তোরা শোন রাজাকারের বাচ্চারা, তোদের স্থান বাংলার মাটিতে আবার হবে না। মনে রাখিস, বিদেশি শক্তির ইন্ধনে একটা স্বার্থান্বেষী মহল বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র করার জন্য তোরা যেভাবে উঠে পড়ে বসেছিস এই বাংলাকে ধ্বংস করার জন্য, আবারও তোদের পতন হবে। মনে রাখিস, এই বাংলার মাটিতে যদি মহান সৃষ্টিকর্তা চায়, ইনশাল্লাহ তোদের আবারও বিচার হবে। যদি কোনো রাজাকার এই বাংলার মাটিতে বেঁচে থাকে, এদের আবারও ফাঁসির ওই কাস্টরিতে ঝুলানো হবে। তোরা বাংলার মাটিতে থেকে বলিস বাংলা তোদের প্রিয় না, তাহলে তোদের প্রিয় কি? পাকিস্তান? চলে যা না পাকিস্তান। তোরা চিন্তা করিস না, প্রিয় মাতৃভূমি নিয়ে কথা বলস রাজাকারের বাচ্চারা। বেশি দিন তোদের স্থান এই বাংলার মাটিতে হবে না। তোর প্রিয় বাপেরা বাংলাদেশকে ধ্বংস করতে চেয়েছিল। 71 সালে পাকিস্তানিরা নিরীহ বাঙালিদেরকে মেরে ফেলেছে। এই যে তোর বাপেরা যে রাজাকাররা এখনো বাংলাদেশে আছে না, এই তোর বাপ রাজাকাররা এই বাংলার মাটিতে মুসলিম নারীদের এই তোদের বাপেদের কাছে দিয়ে আসছিল। তখন তোদের ভাল লাগতো না রে রাজাকারের বাচ্চা। 71-এ তো মাইর খাইছস, সামনে আরেকটা 71 হবে, সেদিনও তোরা মাইর খাবি। রাজাকারের স্থান বাংলার মাটিতে হবে না, মনে রাখিস। ওই যে স্বপ্ন দেখতেছস না, ওই ইসলামকে সামনে রেখে মানুষের আবেগ কাজে লাগিয়ে তোরা ক্ষমতায় আসবি। তোরা ক্ষমতায় আসলে ইসলাম শেষ হবে, কারণ তোরা লেবাসধারী শয়তান, তোরা রাজাকার। এটাই তোদের আসল পরিচয়। তোরা আমাদের প্রিয় শান্তির ধর্মকে বিতর্কিত করতেছস রাজাকারের বাচ্চারা।